বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসছি, স্বয়ং সিদ্ধি মন্ত্র, গুপ্তধন তোলার বান মন্ত্র। এই গুপ্তধন তোলার বান মন্ত্র দিয়ে কি কি করতে পারবেন, এটা দিয়ে কি কাজে আসবে, সবগুলো বলবো। দয়া করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। যদি সাবস্ক্রাইব আপনারা না করেন তাহলে 1000, 1100, 1200 সাবস্ক্রাইব যদি না হয় তাহলে ভিডিও দেওয়ার মানসিক অবস্থা থাকে না বা দিতে ইচ্ছাও করতেছে না। আজকে এই টপিকটা হলো, যখন সাধক গুপ্তধন তুলতে যাবে, মনে করেন 4 জন বা 3 জন বা 5 জন দলে থাকবে, তখন গুপ্তধন তোলার পরে বা আগেই গুপ্তধন তোলার পরেই জিন অথবা দেবতা যারা দখলে থাকে, যারা পাহারাদার থাকে, তারা এদের ভিতর কন্দল বাজাই দেয়। এমনকি খুন জখম হয়, মারামারি হয়, ঝামেলা হয়, ভাগে যুগে নিয়ে অনেক ধরনের ঝামেলা হয়। জানিয়া সাধক তখন ওই যে গুপ্তধনটা তুলতে যায় সে যখন জীবন নিয়ে ফিরে আসতেই ধায় পড়ে যায়। এরকম আমার অনেক দেখা আছে। কাজেই যেন কেউর সাথে ভাগ নিয়ে গণ্ডগোল না হয়, দলের লোকের সাথে যেন মারামারি গ্যাঞ্জাম না হয়, তাদের যেন সাধকের বশীভূত থাকে, সেই পাওয়ারফুল স্বয়ং সিদ্ধি মন্ত্র। আজকে এই মন্ত্র আমার আরও 15 বছর আগের থেকে মুখস্থ, এবং এটা দিয়ে আমি অনেকটা কাজই এটা দিয়ে সফলতা, মানুষের গ্যাঞ্জাম থেকে সফলতা পেয়েছি। আজকে দেওয়া একটাই উদ্দেশ্য, যারা গুপ্তধনের পিছিয়ে ঘুরে টাকা পয়সা অর্থ সম্পদ নষ্ট করেছেন, এমনকি তুলতে গিয়ে কবিরাজ নিজের জীবন নিয়ে আসতে ধায় পড়ে গেছে, তাদের উদ্দেশ্য করে আজকে দেয়া। এটা আপনারা যদি যখন গুপ্তধন তোলার আগে যে 4 জন বা 5 জন থাকবে তাদের সামনে বসিয়ে এই মন্ত্র 11 বার মন্ত্র পড়ে তাদের প্রতিজনার শরীরে ফেইজে 11 বার মন্ত্র করে ফু দিবেন, তাহলেই সে কোনো গ্যাঞ্জাম হবে না, আপনার বশীভূত থাকবে। দলের ভিতর কোনো ধরনের কোন্দল বা কোনো রকমের ঝামেলা ঝুট ঝামেলা হবে না। আমি নিয়মটা আবার বলছি, এই মন্ত্র গুপ্তধন তোলার আগে আপনারা যারা ভাগীদার থাকবে, দলে 3 জন বা 4 জন বা 5 জন থাকবে, তাদের সামনে বসাইয়া এক একজনের ফেইজে 11 বার করে মন্ত্র পড়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই দলের লোকের সাথে, আপনার সাথে, কবিরাজের সাথে কোনো ধরনের মারামারি গ্যাঞ্জাম হানাহানি হবে না। এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র। এই মন্ত্র খুবই পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্র স্বয়ং সিদ্ধি, আপনি দেখে দেখে পড়লেই কাজে আসবে। এটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যেহেতু আমি গুপ্তধনের অনেকগুলো মন্ত্র, অনেক নিয়ম আমি আমার চ্যানেলে দিয়েছি। আসলে গুপ্তধন তুলতে গিয়ে যদি আপনি বিপদগ্রস্ত হন, কবিরাজ নিজের জীবন শেষ হয়ে যায়, ভাগীদারের জীবন শেষ হয়ে যায়, তাহলে তো গুপ্তধন তুলে কোনো লাভ নাই। নিজে ভোগ না করতে পারলে, যেন মারামারি গ্যাঞ্জাম না হয়, সেই জন্য আজকে এই মন্ত্র দেয়া। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কাজে আসবে। অবশ্যই মন্ত্রটা স্পষ্ট সহকারে আপনারা পড়বেন। ওম শ্রী কৃষ্ণায় নম, ওরে কামবান তোর জনম জাতি। এই যে মন্ত্রগুলো একেবারে স্পষ্ট সহকারে পড়বেন। অসুর মানে মনে করেন যেখানে অসুর, যেখানে ভুইলা, যেই ভাষা, যেই অপশন যেখানে আছে, সেই অপশনটা আপনি একেবারে স্পষ্ট সহকারে পড়বেন। যে কোনো মন্ত্র, অমুক যেখানে অমুক শব্দ আছে, যেখানে অমুক কি শব্দ আছে, এই অমুক কি শব্দের এখানে সাধক নিজের নাম নেবে, কবিরাজ নিজের নাম নেবে। আর অমুক্কা শব্দ যেখানে আছে সেখানে যে ভাগীদার থাকবে তাদের নাম নেবে। কামবান তোর জনম জাতি, এরকম একেবারে স্পষ্ট সহকারে পড়বেন। আর লাস্টের বাক্য, এই বাক্য যদি লর মোহিনী চণ্ডীর মাথা ছিঁড়ে ভূমিতে পর, স্পষ্ট সহকারে দয়া করে পড়বেন। তারপরে আপনি কাজে খাটাবেন, আপনি কোনো ধরনের কোন্দল ঝামেলা হবে না।
ভাগে যোগের ভিতরে কোনো ঝামেলা হবে না, কবিরাজ নিরাপদ থাকবে, ভাগযোগ সুন্দর মতো করতে পারবে যদি আল্লাহ কামিয়াব করে, যদি আপনি উঠাতে পারেন। আর উঠাতে না পারলেও এই মন্ত্র না পড়ে কোনো কাজে যাবেন না। আপনি বিপদগ্রস্ত হবেন আর মানুষকেও বিপদগ্রস্ত করবেন। কারণ ভাগে যোগে যদি খুন জখম হয়, মারামারি কোন্দল হয়, তখন সেখানে তো আর কবিরাজ নিজের জীবন নিয়ে কখন আসে, তখন তো সেখানে মারামারি ঝামেলায় জড়িত হয়। কাজেই যারা গুপ্তধন তুলতে যাবেন অবশ্যই এই মন্ত্র আপনি প্রতিটা ভাগিরে, যারা 4 জন থাকুক 5 জন থাকুক, তাদের এক একজনের 11 বার করে মন্ত্র পড়ে ফুদিয়া তারপরে এই কাজে, গুপ্তধনের কাজে বের হবেন। না হলে বের হবেন না। কারণ মারামারি গ্যাঞ্জাম জিনেরা বাজাই দিব, দেবতারা গন্ডগোল বাজাই দিব। ইচ্ছা না করলেও আপনাদের সাথে গন্ডগোল বাজবো। আর তোলার আগেই এগুলো করে যাবেন, তাহলে কেউর সাথে মনোমালিন্য হবে না, কোনো সাথে কোন্দল হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এটা না করে কখনো গুপ্তধন তুলতে যাবেন না। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।